আসসালামু আলাইকুম। 5 আগস্টের পরে সব মানুষের, ধরেন আওয়ামী লীগের সমর্থক যারা, এখন কোটি কোটি সমর্থক যারা দেশে রয়ে গেছে তারা সহ, আর আওয়ামী লীগ বিরোধীরা তো অবশ্যই, আওয়ামী লীগ বিরোধীরা পরেও অনেক সময় মনে করে, দীর্ঘ সময়, যে আগামী 10, 15, 20 বছরে আওয়ামী লীগ আর বাংলাদেশে প্রাসঙ্গিক হতো না। 5 আগস্টের পর তো নিশ্চয়ই সবার এই ধারণাই ছিল যে আওয়ামী লীগ আর প্রাসঙ্গিক হওয়ার কথা না। তো প্রথম আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার মহান দায়িত্বটা কাঁধে তুলে নেয় ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এসে যখন লাগাতার জেল, জরিমানা, জেল জুলুম, গ্রেফতার শুরু করে, এবং সেটাই যখন কোনো বাছবিচার রাখে না, আওয়ামী লীগের এমপি মন্ত্রী তো বটেই, পরে যখন আওয়ামী লীগের ছিটে ফোটা কোথাও আছে তাকেও নিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য জেলে ভরছে, তখন আওয়ামী লীগ আস্তে আস্তে প্রাসঙ্গিক হয়ে ওঠে। তারপর এতে 16 কলা পূর্ণ করে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ। এরা যখন আওয়ামী লীগের নামে সারা দেশে, মানে আওয়ামী লীগ ধরার নামে সারা দেশে চাঁদাবাজি, জিম্মি, কিডন্যাপিং এগুলো শুরু করে, তখন মানুষের সিম্পেথি শুরু হয় আওয়ামী লীগের দিকে, এবং আস্তে আস্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তারা বিস্ফোরিত হতে থাকেন। তারা আস্তে আস্তে ঝটিকা মিছিলের দিকে যান, এবং আওয়ামী লীগও নিজেকে গুছিয়ে নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক চাপ তৈরি করতে থাকে। গত কয়েকদিনে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেই বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে আছে সেই নোয়াখালীতে এক ছেলের মাইক বাজিয়ে আওয়ামী লীগের স্লোগান দেয়া শহরের মাঝে হঠাৎ করে। বাংলাদেশের উচ্চ আদালতে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের দলীয় স্লোগান দিয়ে স্লোগান হয়েছে। এ সময় আমার সামনে দুটা খবর আছে। একটা খবর হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে শপথের ঘটনায় মামলা, যুবলীগ নেতা গ্রেফতার। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের শপথ পাঠের ঘটনায় দায়ের মামলায় ইমান আলী নামের এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার 29 এপ্রিল দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ইমান আলী উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য, এক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। একই দিন বিকেলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে ইমানকে গ্রেফতার করা হয়। একই রাতে 25 জনের নাম উল্লেখ করে ও প্রায় 250 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে কমলনগর থানায় একটি মামলা দায়ের হয়। তবে বাদীর নাম ও আসামিদের তালিকা প্রকাশ করতে রাজি হননি ওসি। স্থানীয় সূত্রগুলো বলছে, গত রবিবার 26 এপ্রিল রাতে নদীর পাড়ে মোমবাতি জ্বালিয়ে শেখ হাসিনাকে ফেরাতে শপথ বাক্য পাঠ করেন উপজেলার চরকালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরদিন রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে 2 মিনিট 41 সেকেন্ডের একটি ভিডিও প্রচার করেন। পরে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। এই ঘটনায় মামলা দায়ের হলে মঙ্গলবার ইমান আলীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ফরিদুল আলম বলেন, প্রকাশিত ভিডিওটি আমাদের নজরে এসছে। এ ঘটনায় মামলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরের খবরটা আরো চমকপ্রদ, বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আমার জেলার নেত্রকোনায়। সেখানে খবরের শিরোনাম হচ্ছে, হারিকেন ও টর্চলাইট জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে ওই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিশ বলছে তারা এমন কোনো ঘটনার তথ্য পায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি যুবলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। 2 মিনিট 22 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় 20 থেকে 25 নেতাকর্মী রাতের আধারে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বেলে মিছিল করছেন। তাদের কারো মুখে মাস্ক, কারো মাথায় হেলমেট, আবার কেউ মুখ কাপড়ে ঢেকে রেখেছেন। ভিডিওতে বিভিন্ন স্লোগান শোনা গেছে। এর মধ্যে আছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, তেল গ্যাস বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই ইত্যাদি। শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্যে দিয়ে মিছিল শেষ করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় 8টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ ও যুবক জড়ো হয়ে
কাইলাটি সড়কে মিছিল শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক তিনি বলেন, অংশগ্রহণকারীদের হাতে ছোট হারিকেন ও মুঠোফোনের আলো ছিল। প্রায় 5 মিনিট মিছিল করে তারা দ্রুত সরে যান, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন সরকার তিনি বলেন, এ ধরনের কোনো মিছিলের খবর পুলিশ পায়নি। তার ধারণা এটি অন্য জায়গার পুরনো ভিডিও হতে পারে, যা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, প্রতিটা জিনিসই যে দুইটা ঘটনা অনেকটা গুপ্ত ধরনের বা ধরেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স ধরনের। এখন এই লোকগুলো তো আছে এবং দেশে কিন্তু বিচ্ছিন্নভাবে সব জেলায় কোনো না কোনো ঘটনা হচ্ছে। কোথাও অফিস খোলা হচ্ছে, কোথাও ঝটিকা মিছিল হচ্ছে, কোথাও পরিস্থিতির মধ্যে দিয়ে একত্রিত হচ্ছে, কোথাও সিঙ্গেল কেউ তার মতো করে সে কথা বলছে বা স্লোগান দিচ্ছে। এই সংগঠনটিকে যতই আইনের মাধ্যমে বা পুলিশ দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিএনপি ক্ষমতায় আসার আগে তিনি বলছিলেন যে পুলিশ দিয়ে আপনারা কতকাল আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন, পুলিশ দিয়ে কি ঠেকিয়ে রাখা যায়? এই কথাই যদি তারা বোঝেন, তাহলে আওয়ামী লীগের জন্য কেন কনসেনসাস কমিশন বা অন্য কোনো কমিশন যেটা দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা যায় যুক্তিসঙ্গত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে, সেটাই তারা কেন করছেন না? যদি সেটাও করেন যে আওয়ামী লীগের এই লোকগুলা দোষী সাব্যস্ত, তারা বিচারের মুখোমুখি হচ্ছে, বাকিরা তাদের রাজনীতি স্বাধীনভাবে করতে পারবে, যেটা গণতান্ত্রিক অধিকার মানুষের, কেন তারা সেই পথে যাচ্ছেন না? এটাই আসলে আমাদের মগজে ধরে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।